সাভারের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান বিন আমিন, চলমান পরিস্থিতি যা চলছে সেখানকার স্কুলের কার্যক্রমের কি পরিস্থিতি দেখছেন এবং অভিভাবকদের প্রতিক্রিয়া জানাবেন। পাঠদান অবস্থা দেখতে পেয়েছি, আর বাকি তিনটি যে বিদ্যালয় আছে, তিনটি বিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি যে কর্মবিরতি চলছে। শিক্ষকরা, যেমন এখন আমি সাভার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আছি, এখানে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। আবার শিক্ষার্থীরা উপস্থিত আছেন, অভিভাবকরা এসেছেন সকাল থেকে, তবে কোনো ক্লাস বা পরীক্ষা কোনো কিছুই আজকে অনুষ্ঠিত হয়নি। আমি এই কর্মবিরতি সম্পর্কে একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই, আসলে তাদের দাবি দাওয়াগুলো কি এবং তারা কোন দাবিতে আসলে কর্মবিরতি পালন করতেন সেই বিষয়গুলো সম্পর্কে একটু জানবো। সংক্ষেপে একটু বলবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আসলে প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য দাবিতে গতকাল ঢাকা শহীদ মিনারে যে শিক্ষকদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বর্বরোচিত হামলায় সারা বাংলাদেশের সহকারী শিক্ষকদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, এই জন্য সারা বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা কোনোভাবেই শ্রেণীকক্ষে মনোযোগ দিতে পারছে না। সারা বাংলাদেশের সহকারী শিক্ষকরা আজকে সারা বাংলাদেশে একযুগে কর্মবিরতি পালন করছে। আমাদের যদিও দুইটা গ্রুপ ছিল, দাবি আদায় পরিষদ এবং ঐক্য পরিষদ। গতকালকে দাবি আদায় পরিষদ শহীদ মিনারে শান্তিপূর্ণ সমাবেশ করতেছিল, সেখানে বাংলাদেশের পুলিশ সেই গত বছরের 5ই আগস্টের আগের যে পুলিশের ভূমিকা ছিল সেই ভূমিকা পালন করেছে। সেই জন্য দাবিগুলো যদি একটু বলেন। আমাদের দাবিগুলো হচ্ছে সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং 16 বছর এবং 10 বছর পূর্তিতে শিক্ষকদের যে উচ্চতর গ্রেড সমস্যা, সেই সমস্যার সমাধান এবং সহকারী শিক্ষক থেকে শতভাগ প্রধান শিক্ষক পদে পদোন্নতি। সহকারী শিক্ষকরা বাংলাদেশের ড্রাইভারদের চেয়ে কম বেতনে চাকরি করে। যেখানে শিক্ষকরা জাতি মেরুদণ্ড করবে, সেখানে শিক্ষকদের মেরুদণ্ড যদি দুর্বল থাকে, তারা কিভাবে মেরুদণ্ড করবে? আমরা উন্নত জীবনে স্বপ্ন দেখাই শিশুদের। আমাদের জীবনে যদি উন্নত না হয়, শিক্ষকদের জীবনে যদি স্বপ্ন না থাকে, আমরা কিভাবে শিক্ষার্থীদের স্বপ্ন দেখাবো? ধন্যবাদ আপনাকে। রয়েল, শুনছিলেন শিক্ষকদের কথাগুলো, যে তারা যে দাবিগুলোতে গতকালকে থেকে অর্থাৎ আগে থেকে যে দাবিগুলো তারা করছেন, আজকে সেই দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন এবং যদি দাবি আদায় না হয় সেক্ষেত্রে তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন বলে তারা জানাচ্ছেন আমাদের। ধন্যবাদ রায়ান বিন আমিন, আপনি খবর রাখতে থাকুন। আবার আপনার সাথে আমরা প্রয়োজনে যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সাভার থেকে যুক্ত ছিলেন রায়ান বিন আমিন।